ফিরে এলাম বিরতির পর। এবার যে খবরে নজর রাখবো, হিরণের প্রার্থীপদ খারিজের দাবি আম আদমি পার্টির। নির্বাচন কমিশনের স্মারকলিপি দিয়ে জানালো আম আদমি পার্টি। সাংবাদিক বৈঠক করে জানালেন আপ নেতা অর্ণব মৈত্র। আপের অভিযোগ, হিরণের শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত তথ্য ভুয়ো। নির্বাচন কমিশনকে তদন্ত করার দাবি জানানো হয়েছে আপের পক্ষ থেকে। হিরণের নির্বাচনী হলফনামায় অসঙ্গতি রয়েছে দাবি করে নির্বাচন কমিশনের দ্বারস্থ আপ। তাদের দাবি, নিজের শিক্ষাগত যোগ্যতা নিয়ে নির্বাচনী হলফনামায় ভুয়ো তথ্য দিয়েছেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, আপ নেতা অর্ণব মৈত্রর সঙ্গে তোমার কথা হয়েছে, আমরা দেখলাম। আপের পক্ষ থেকে ঠিক কি অভিযোগ স্পষ্ট করে আমাদের জানাও। যে আপের তরফ থেকে আজ নির্বাচন কমিশনে যে ডেপুটেশন বা স্মারকলিপি দেওয়া হয়েছে, সেখানে কিন্তু মূলত ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় তার যে শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত যে এফিডেভিট দেওয়া হয়েছে লোকসভা নির্বাচনে, তুমি প্রার্থী জানো, এবং সেইখানে দাঁড়িয়ে এই এফিডেভিটে শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ তথ্য সেটি ভুয়ো বা ভুল বলে কিন্তু অভিযোগ করা হয়েছে। এবং নির্বাচন কমিশনে অভিযোগের পাশাপাশি প্রেস ক্লাবে আর সাংবাদিক বৈঠকের মধ্যে দিয়ে আপ নেতা অর্ণব মৈত্র তিনি জানিয়েছেন যে হিরণ তার এফিডেভিটে জানিয়েছে তিনি নাকি আইআইটি খড়গপুর থেকে একটি রিসার্চ ফেলোশিপ তিনি নাকি করছেন, এবং সেটি সম্পূর্ণ ভুল। কেননা তারা আরটিআই করেছিল এবং গত 21শে মে সে আরটিআই এর যে উত্তর এসেছে সেখানে কিন্তু স্পষ্ট বলা হয়েছে না হিরণ কোন রকম ভাবে কোনো অধ্যাপনার সঙ্গে যুক্ত, না কোনো রকম রিসার্চ ফেলোশিপ অর্থাৎ কোনো গবেষণার সঙ্গে তিনি যুক্ত রয়েছেন বলে স্পষ্ট জানানো হয়েছে। শুধু তাই নয়, হিরণ চট্টোপাধ্যায় তার যে পিএইচডি ডিগ্রির কথা বলেছেন, সেই পিএইচডি ডিগ্রি যে বিশ্ববিদ্যালয় বা ইউনিভার্সিটি থেকে করা মেঘালয়ের, সেই মেঘালয়ের বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে কিন্তু টাকা নিয়ে সার্টিফিকেট দেওয়া বা বিক্রি করার অভিযোগ রয়েছে। এর আগেও আমরা দেখেছি বলে তারা অভিযোগ করেছেন, এবং সেইখানে দাঁড়িয়ে কিন্তু তিনি জানিয়েছেন যে এই ইউনিভার্সিটির বিরুদ্ধে স্পেসিফিক্যালি ইডি এর আগে তদন্ত করে প্রায় 13 কোটি টাকা তারা সেখান থেকে বাজেয়াপ্ত করেছিল। তো সেইখানে দাঁড়িয়ে হিরণ চট্টোপাধ্যায় যে শিক্ষাগত যোগ্যতার কথা তিনি বলেছেন, তার এফিডেভিটে উল্লেখ করেছেন, তা সম্পূর্ণভাবে ভুল। নামের আগে ডক্টরেট তিনি লেখেন, সেটিও সম্পূর্ণভাবে ভুয়ো বলে জানিয়েছে। যদি ক্ষমতা থাকে তারা হিরণ চট্টোপাধ্যায় যেন সামনাসামনি এসে যে অভিযোগগুলো করা হয়েছে তা খণ্ডন করে তার যুক্তিযুক্ত উত্তর বা সেই সংক্রান্ত কাগজপত্র যেন তিনি দেখান। শুধু তাই নয়, নির্বাচন কমিশনকে এর একটি পূর্ণাঙ্গ তদন্ত করে অবিলম্বে হিরণ চট্টোপাধ্যায়ের প্রার্থীপদ খারিজের দাবি আপের তরফ থেকে জানানো হয়েছে। এবং যেহেতু আর দুদিন বাকি, 25 তারিখ তুমি জানো ঘাটাল উপনির্বাচন, মাফ করবে ঘাটালের লোকসভা নির্বাচন রয়েছে, সেইখানে দাঁড়িয়ে যত দ্রুত সম্ভব এটি তদন্ত করে হিরণ চট্টোপাধ্যায়ের প্রার্থী পদ খারিজের দাবি জানানো হয়েছে আপের তরফ থেকে। শুভঙ্কর, আপের পক্ষ থেকে আপের বক্তব্য তো শোনা গেল, হিরণ কি বলছেন এই ব্যাপারে? দেখো, হিরণ স্বাভাবিকভাবে এখনো পর্যন্ত কিন্তু তার কোনো প্রতিক্রিয়া এই বিষয়ে পাওয়া যায়নি। আগে আমি যেটি বলছিলাম যে অবশ্যই এখানে তিনি এই মুহূর্তে একেবারে নির্বাচনে ব্যস্ত রয়েছে, প্রচারে ব্যস্ত রয়েছে, অবশ্যই সেই প্রশ্ন হয়তো করা হবে বা সেখানে যারা রয়েছে লোকাল রিপোর্টার তারাও হয়তো সেই প্রশ্ন করবেন। সেখান থেকে কি উত্তর হিরণ দেন এখন সেটাই কিন্তু দেখার। ধন্যবাদ শুভঙ্কর। কথা বললাম আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডলের সঙ্গে। ঘাটাল লোকসভার বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের ডক্টরেট ডিগ্রি ভুয়ো অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ আম আদমি পার্টি। আমি যে আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডলের সঙ্গে কথা বললাম, যেমনটা আপনাদের বলছিলাম, এই শুভঙ্করই কথা বলেছিলেন আপ নেতা অর্ণব মৈত্রের সঙ্গে। এবং অর্ণব মৈত্র ঠিক কি বলছেন, আপের পক্ষ থেকে ঠিক কি অভিযোগ হিরণের বিরুদ্ধে, শুনে নিন। কেন আপনারা এই দাবি জানাচ্ছেন, এর পরিপ্রেক্ষিতে কি তথ্য আপনাদের কাছে রয়েছে? প্রথম জিনিস হচ্ছে যে যিনি নিজেকে পিএইচডি স্কলার বলে দাবি করছেন, ডক্টর হিরণময় চট্টোপাধ্যায় লিখছেন এবং দাবি করছেন যে উনি আইআইটি খড়গপুরের সাথে যুক্ত অ্যাজ রিসার্চ ফেলো। তো আমরা তার বিরুদ্ধে আরটিআই করি এবং আরটিআইয়ের উত্তরে যখন আমাদের প্রথম উত্তর আছে, সেখানে আমরা যখন জিজ্ঞাসা করি যে আপনি কোন ডিপার্টমেন্টের সাথে উনি অ্যাটাচ হয়ে আছেন, তো তখন আমাদের কাছে যে ইনফরমেশনটা আছে সেটা হচ্ছে লিখিত আছে আরটিআইতে, নো ইনফরমেশন অ্যাভেলেবেল, মানে এই ব্যাপারে আইআইটি খড়গপুরের কাছে কোনো তথ্য নেই। তারপরে আমরা অ্যাপিলেট অথরিটির কাছে ফার্স্ট অ্যাপিল করি, এইটা জানতে চাই যে উনি কিসের সাথে যুক্ত আছেন, সেটা আমাদের জানানো হোক। কি উনি রিসার্চ অ্যাসোসিয়েট হয়ে আছেন বা উনি রিসার্চ স্কলার হয়ে আছেন, কী হিসেবে উনি আছেন, সায়েন্টিস্ট, স্টাফ না স্পন্সর না অন্য কিছু। তো সেইখান থেকে গত পরশু দিন আমাদের কাছে পরিষ্কার তার রিটেন রিপ্লাই আসে আরটিআই এর যে উনি কোনোভাবে হি ইজ নট আ রিসার্চ অ্যাসোসিয়েট, নর সায়েন্টিস্ট, নর স্টাফ, নর অ্যাটাচড উইথ এনি আদার থিং বলে একটা আমাদেরকে রিপ্লাই আছে।
আমরা দাবি করছি যে এটা একটা স্বচ্ছ এবং দ্রুত তদন্ত হোক, কারণ নির্বাচনে খুব বেশি আর সময় নেই। তো এটা তদন্ত করবার পরে যদি দেখা যায় যে হ্যাঁ সত্যিই উনি ফলস এফিডেভিট ফাইল করেছেন, নাহলে উনি সামনে এসে বলে দিন, ডকুমেন্টস দেখিয়ে দিন। না হলে উনি যদি এটা সত্যিই মিথ্যা বলে থাকেন তাহলে তো ন্যাচারাল নিয়ম অনুযায়ী ওনার ক্যান্ডিডেচার ক্যান্সেল করতে হবে ইসিআইকে। এবং